হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিনা চলে এসেছি আজকের আরেকটা ব্লগে। তো আজকের ব্লগটা আমি কিন্তু সন্ধেবেলা থেকেই স্টার্ট করে দিয়েছি। আর এই দেখো, আমি না চোখে কাজল পরে তারপরেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। আর এই দিকে আমার মেয়েদের একটু বলে নিয়েছি যে তোরা একটু মুখটা পরিষ্কার করে নি, মুখটা ওয়াশ হয়ে গেলে তারপরে আমি তোদের সাজিয়ে দেবো। তো চলো, ওদের দেখো কি সুন্দর মানে নিজেরাই কাজগুলো করে নিতে পারে। তবে আমি একটু মাঝে মাঝে বলি যে নিজেরা একটু করা অভ্যাস করো, বড় হচ্ছ, তো তাই জন্যই ওদেরকে এই অভ্যাসগুলো করতে দিই। আমরা কি সাজবো? তুমি না সাজালে আমি কি করব? আমরা কেন নিজেরা সাজতে পারবি না? কি করে সাজবো? সাজতে পারিস না? না, তোমাদের মতন আইশ্যাডো প্যালেট আছে? ও আইশ্যাডো প্যালেট তো এখানে রেখে দিয়েছিস তুই নিজে সাজবি বলে। পুরি রানীর মতন সেজে যাব। ক্ষতি করবি? ক্ষতি করে দিবি নাকি সাজবার জন্য ওটা রেখেছিস এখানে? এটা সাজবার জন্য। সাজবার জন্য রেখেছিস? না না, সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। ঠিক আছে। তো এখন ওদের আমি আগে ফার্স্ট সাজিয়ে দেবো। দেখো আমি চোখে জাস্ট একটু লাইনার দিয়েছিলাম, কারণ ওরা একটু পড়াশোনা করছিল। দেখো এইদিকে ক্ষতি করছে, দেখেছো? আমি বললাম না কোনো জিনিস মানে যদি আমি না জিনিস রাখি তো ওরা ক্ষতি আরম্ভ করে দেয়। তো মামা বলে এটা এখন দিয়ে দিল, দেখতে পেলাম বলে দিল, দেখতে না পেলে ওটা দিত না, ক্ষতি কিছুটা করে দিত। দেখেছো? আর একদিকে দেখো আইব্রো পেন্সিল নিয়ে খেলা করছে। জিনিসগুলো হাত দিচ্ছিস কেন শোনা? আমাদের মেকআপ করে দিচ্ছে। দেবো তো মেকআপ, দাঁড়া টাইম হলে তো সাজিয়েই দেবো। এটা ওর মেকআপ পাউচ। মেকআপ পাউচের মধ্যে আবার কি লেখা দেখো, ড্যাফোডিল হসপিটাল, মানে মা এখানে ভর্তি ছিল তো ওই প্যাকেটগুলোতে ওরা মেকআপ পাউচ করেছে, তার মধ্যে গ্রিটিংস কার্ডও রেখে দিয়েছে। তো চলো ওদের সাজিয়ে নিই, দেরি হয়ে যাবে না হলে আবার। বাইরে এত ঠান্ডা পড়েছে আর বলবো কি, তাই জন্য মেয়েদেরকে মোটা মোটা জ্যাকেট পরিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে মোটা জ্যাকেট পরাতে গেলেই আমার মেয়েরা আগেই ফার্স্টে বলবে যে এটা পরবই না, ওটা পরবো না। তো কি করব বলো তোমরাই? আমি এখন রিক্সা করে যাব, তো ঠান্ডা তো প্রচণ্ড লাগবেই, আর তারপরে যখন ঠান্ডা লাগে তখন তো আমাকেই ভুগতে হয়। তাই জন্য ওরা না করা সত্ত্বেও আমি জোর জবরদস্তি এটা পরিয়ে দিয়েছি। আর এটা পরে কেমন লাগছে একটু জানিও। তারপরে আমিও রেডি হয়ে চলে আসলাম আমার একদম বাড়ির তলায় একটা দোকানে। তো এই দোকানে একটা গিফট কিছু কিনবো বলে। তো তোমাদের তো বলাই হয়নি আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি, কি করছি, আর এই দোকানেই বা কেন এসেছি, সেই সব গল্প তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে জিনিসটা কিনে নিই। এই দোকানে না মাঝে মধ্যেই খুব ভালো ভালো কালেকশান বেশ কম রেঞ্জের মধ্যে পাই, আবার মাঝে মাঝে একদমই কালেকশান থাকে না। তো উইন্টার সিজন বলে দাদা সেইভাবে কোনো কালেকশান রাখেনি। আর আমি ঘুরে ঘুরে তো প্রচুর জিনিস দেখছি, তারপরে যেটা আমার পছন্দ হলো তোমরাও শুনলে অবাক হয়ে যাবে। তো আমি একটা হাউস কোট আমার দিদির জন্য নিয়ে নিয়েছিলাম, আর এটাকে প্যাকিং করে এখন বাড়ি ফেরার পালা। তারপরেই বেরিয়ে পড়বো মাকে এই জিনিসটা দেখিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, আর আজকে একটা জিন্স পরেছি। প্রচণ্ড ঠান্ডা, গিফট কিনতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। এর উপর একটা টুপি তো পরতেই হবে, তো যার জন্য একটা জিন্স আর একটা ব্লেজার পরে নিয়েছি। এটা পরেই চলে যাবো। আর আমার মেয়েরাও রেডি হয়ে গেছে, তো দেখাই তোমাদেরকে। এই দেখো দুজনে রেডি হয়ে গেছে। আর জ্যাকেট আমাকে পরাতেই হবে, কারণ আমরা কি করে যাব, রিক্সা করে যাব না। তো জ্যাকেট ওই জন্য পরিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর মা তো বাড়িতে রয়েছে, মা যাচ্ছে না। তো চলো, গিফট নেওয়া হয়ে গেছে, এখানে গিফট অলরেডি রয়েছে। এই দেখো, তোমরা দেখোনি না? শাড়ি না, হাউস কোট। হাউস কোটটা নিয়েছি। তো এটা তো তোমাদের দোকানে দেখালে, আমি এটাই পছন্দ হচ্ছিলো, আর দোকানে কিছু পছন্দই হচ্ছে না, পছন্দ করার মতো নেই তেমনি কিছু, ওই জন্য ওটা ঢুকিয়ে দাও প্যাকেটে বাবু। তো চলো তাহলে বেরোই। এখন মোটামুটি 8:30 বেজেও গেছে ঘড়িতে। বাবা প্রচণ্ড লাইট আসছে, ফোকাসগুলো। তো বেরোই, একটা রিক্সা করেই যাবো। এখান থেকে তো রিক্সারই ডিস্টেন্স বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি পর্যন্ত। উঠে পড়েছি একটা টোটোতে, টোটো কাম রিক্সা। আর এদের অবস্থা দেখো, পুরো ঠান্ডায় একদম প্যাকিং করে নিয়ে গেছি। মাস্ক পরানো হয়নি, একটা মাস্ক আমি পরিয়ে বার করি, কারণ ওদের ঠান্ডার খুব প্রবলেম হয়। তো সত্যি খুব ঠান্ডা। তোমাদের তো বলাই হয়নি মেন আমি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার একটা দিদির বার্থডে, তো হয় না যে একটু ইচ্ছা করছে বোনদের ডাকতে, তো সেটাই।
তো এই দিদিকে তোমরা হয়তো সবসময় দেখো না, এইখানেই মানে সেই মামার মেয়ের আজকে জন্মদিন, তো বলছে একটুখানি হোটেলে খাবো দাবো, এনজয় করবো, তো তাই জন্যই বেরোলাম। তো এখন যেখানে চলে এসেছি যার বার্থডে গালের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে আমার দিদি, তো বার্থডে গাল আজকে খেতে এসেছি এখানে। তো চলে এসেছি আমরা এখানে, আর অলরেডি এখানে সবাই আছে, কিছুজন এসেছে, আমার বৌদি এসেছে, তারপরে দাদা এসেছে, আর আরেকটা দিদি এসেছে। তো এইখানে এসে গেছে, আমার দিদি এখনো আসেনি, আসবে। তো মোটামুটি এখানে টুকটাক ভর্তি হয়ে গেছে। তো চলো একটু ফটো তুলে নিই, একটু এনজয় করে নিই, তারপর ভিডিও তো সঙ্গে করবোই। কথায় আছে না, বাচ্চারা বাচ্চাদের পেলে আর কাউকে পাত্তা দেয় না। এই দেখো, মনে হচ্ছে যেন এদেরই আজকে বার্থডে পার্টি, তাই জন্য একসঙ্গে বসে পড়েছে। আর আমি একটু তাড়াতাড়ি গেছিলাম, যার জন্য দেখি তখন খালি ছিল, কেউ আসেনি। তারপরে আস্তে আস্তে সবাই এসেছে। আর আমার দিদি তো অনেকটাই দেরি করে এসেছে, মানে একদম ওর বাড়ির পাশেই হোটেল ছিল, কিন্তু এসেছে সব থেকে দেরিতে। তো তারপরে এই হোটেলে অনেকেই এসেছে, যারা হচ্ছে আমার ওই দিদির সব বন্ধু, তারপরে কলিগ, অফিসে যেখানে কাজ করে, তো তারাও সকলে এসেছিল। আর এখানে তো ওদের আড্ডা আমি কন্টিনিউ দেখেই যাচ্ছিলাম, ঝগড়া করছে না আড্ডা দিচ্ছে না কি করছে, মানে ওদের মধ্যে যে কথাগুলো হচ্ছিল বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং। তো ওরা একটা গ্যাং এখানে বসেছিল, আর আমরা ওদেরকে ডিস্টার্ব করতে চাইছিলাম না, যে ওরা বসে রয়েছে আনন্দ করছে, ওরা একটু করুক। আর এইখানে ফাইনালি বার্থডে কেক এসে গেছে। তো কেকটা খুব টেস্টি ছিল। আর এই দেখো না, মানে দিদি কাটার থেকে এই পুচকুগুলো কাটবার জন্য আগে লাফাঝুফো করছিল, মানে কখন কাটবে আর ওরা খাবে। তো বার্থডে কেকটা ওই জন্য সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করে কাটলো, আর খুব ভালো লাগছিল। বেশ অনেক দিন পরই হোটেলে বড়দের বার্থডে হচ্ছিল, আবার তাও আবার অনেকজন মিলে। আমরা তো যাই এমনি, মানে দিদির সঙ্গে যাই আমি নর্মালি, দিদি জামাইবাবু মাকে নিয়ে এইভাবেই যাই। তো সবাই মিলে বেশ ভালো লাগছিল। আর কুচো কাচার দলও ছিল তার সঙ্গে, মানে যেমনি হয়, মানে প্রত্যেক মা বাবার সঙ্গে একটা করে বাচ্চা, তো খুব ভালো লাগছিল। আর এইখানে এই লাফটা কে খাবে, এইটা নিয়েই হচ্ছিল মেন ঝগড়া। তো স্টার্ট হয়েছিল এই লাফটা কে খাবে, তো ফাইনালি আমি এই পুচকুটাকেই দিয়েছি, কারণ ও অনেকক্ষণ ধরেই বলছিল এই লাফটা কিন্তু আমিই খাবো। তো দেখো এইখানে সবাই কেক খাইয়ে দিচ্ছে দিদিকে, আর এটা হচ্ছে আমার জামাইবাবু, মানে এই দিদির বর। তো খুব ভালো, জানো তো, সত্যি কথা বলতে মানে এই জামাইবাবু মানে খুব মিশুকে। তো দেখো এইখানে কিছুটা পোজ দিচ্ছিল, যেহেতু আমি একটু ভিডিও করছিলাম বলে। যেহেতু বার্থডে, তো কেক মুখে মাখানো হবে না, এটা কি হয়? তো প্রথমে বৌনিটা আমাকে দিয়ে করেছিল, তারপর আমি বললাম বার্থডে গার্লকে কেন ছেড়ে দেওয়া হবে। তো দেখো জোর জাবস্তি মাখানো হচ্ছে, আর আমার দিদি তো কন্টিনিউ বলছে আমার মুখের মেকআপ নষ্ট হয়ে গেল, আমার ফটোশ্যুট হবে না। তো যাই হোক, কেউ কথা শুনলো না, আলটিমেট সবাই মিলেই মাখিয়ে দিয়েছিল। এখন হচ্ছে ডিনার টাইম। তো ডিনার টাইমেই ফার্স্টেই চলে এসেছে আমাদের রাইস। তো আমরা বলেছিলাম মিক্সড রাইস খাবো, তো তাই জন্য আমি এটা নিয়েছিলাম, আর বাচ্চারা গ্রেভি চাও খাচ্ছিল। তারপরে খাবারগুলো একটার পর একটা আসছিল। তো প্রথমে ওরা একটু গ্রেভি চাও নিয়ে নিল, বাচ্চাগুলো খুব ভালোবাসে, তো সবকটা বাচ্চাই দেখলাম ওটাই প্রেফার করছিল। আর এইদিকে দেখো প্রত্যেকটা টেবিলে কিন্তু সকলেই আমাদেরই লোক ছিল, মানে আজকে হোটেলটা 2 ঘন্টার জন্য বুকিং ছিল। তো তারপরেই আমার পাতে চলে আসলো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তো চিকেনের অনেক রকম ভ্যারাইটি নেওয়া হয়েছিল, মানে মাশরুম চিকেন নেওয়া হয়েছিল, তারপর সুইট কর্ন, চিলি চিকেন, গার্লিক চিকেন। তো প্রথমে আমি নিয়েছিলাম একটু সুইট কর্ন চিকেন, আর তার মধ্যে জানো তো কাজু, কিচমিচ, মাশরুম, তারপরে কর্ন সমস্ত কিছুই দেওয়া ছিল, যেটা একটু অন্যরকম আমার কাছে লেগেছে। তো এটা একদম বাড়ির পাশের এই রেস্টুরেন্ট, কিন্তু না এই রিসেন্ট মনে হয় 6 মাসে আমি এর মধ্যে আসিনি, তো তাই জন্য এই যে ফ্লেভারটাকে চেঞ্জ করা হয়েছে, টুইস্ট করা হয়েছে, তো এটা আমার খাওয়া একদমই হয়নি। তো এইখানে মোটামুটি হাক্কা নুডলস, তারপরে গ্রেভি নুডলস, তারপরে রাইসও অনেক রকমের ছিল। তো আমি নর্মালি রাইসটা নিয়েছি, সেটা হচ্ছে মিক্সড রাইস নিয়েছিলাম, খুব টেস্টি ছিল, মানে খুবই টেস্টি। টাটা, বাই বাই। 11টা বেজে গেছে, আমরা এখন চলে যাচ্ছি, আর এরা এখন থাকবে, জামাইবাবুরা খেতে বসেছে, মেয়েদের খাওয়া হয়ে গেছে, ওদিকে পিছনে ডাইরেক্ট সারি করছে। বকেই যায়, ওকে আমি হিসাবেই ধরি না, এটা নিয়ে চলে আসে। আমার মোবাইল নিয়ে দাও, আরে আমার মেয়েদের নিতে হবে।
কোন রেস্টুরেন্টে এসেছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি, তাই জন্য রাতে দেখো বিনা লাইটে তোমাদের তাও একটু দেখিয়ে দিলাম। আর এইখানে অনেক রাত হয়ে গেছিলো, বুঝতেই পারছো যে রিক্সা বা কিছুই আমি পাবো না। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এবার বলো কি বলছো, বলো। এটা আমার ডাইরেক্ট শালি। তো জামাইবাবু আর দাদা ছাড়তে এসেছিল, কারণ রাত্রির 11টা বেজে গেছে, তো দেরি হয়ে যাবে। টাটা, চলো। এই জন্য ছাড়তে এসেছিল, আর ছেড়ে দিয়ে ওরা চলে যাচ্ছে, কারণ 11টা মানে অনেকটাই রাত্রি। যতই কলকাতা শহর হোক, প্রচুর রাস্তায় লোকজন থাকে, কিন্তু একটা ভয় তো থাকে, বাচ্চা নিয়ে ফিরবো, তো তাই জন্য ওরা ছেড়ে দিল। আর ওই দেখো আমার মাকে নিয়ে রাস্তায় এখন চলে গেছে, দেখেছো, ঠান্ডার মধ্যে নিয়ে চলে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করো, লাইক করো। টাটা, বাই বাই।